সরকার পতন ঘটাবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন সদস্য জীবিত থাকতেও এই স্বাধীনতা বিরোধীদেরকে বিন্দু মাত্র স্পেস আমরা দিব না। কোনো গাড়ির মধ্যে হাত দেন, অ্যাকশনে যাবো কিন্তু। তোর অ্যাকশন তারপরে তোমার দাঁত ফেলা দেবো। হাসিনা সরকারের পতনের পর পুলিশদের ভেতর যে কজন কর্মকর্তার কুকীর্তির সমালোচনার জন্ম দিয়েছে তাদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার অন্যতম। আওয়ামী লীগ সরকারের পুরোটা জুড়েই এমন নানা অপকর্মে সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির উপকমিশনার বিপ্লব কুমার সরকার। এছাড়াও বিগত কয়েক বছর আগে বিএনপির তৎকালীন সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুকীকে লাথি মেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। কোনো গাড়ির মধ্যে হাত দেন, অ্যাকশনে যাবো কিন্তু। তোর অ্যাকশন তারপরে তোমার দাঁত ফেলা দেবো। এবার এই কর্মকর্তার দেশ ত্যাগের ব্যাপারে আলোচনা চলছে দেশ জুড়ে নানা মহলে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়েছেন। পাটগ্রামের স্থানীয়রা জানান, দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার পাচারকারী শুভ পুলিশ কর্মকর্তার বিপ্লব কুমার সরকারের পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। পাচারকারী শুভ জানিয়েছেন, 10 সেপ্টেম্বর মঙ্গলবার রাতে কোনো এক আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার ভারতে ঢোকেন। পাচারকারীদের এই সংক্রান্ত কয়েকটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই সময় তোমাদের সাথে কত টাকা দেন দরবার হইছে টোটাল? 1.5 লাখ। এই নিয়ে জেলা জুড়ে তুমুল আলোচনা এবং গুঞ্জনের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে পাটগ্রামের ব্রাক ব্যাংকের ব্যবস্থাপক পঙ্কজ কুমার মদন নামে এক ব্যক্তিকে মঙ্গলবার রাত 9টার দিকে স্থানীয়রা আটক করেন। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় বর্ডার বাংলাদেশ বিজিবি 51 রংপুর ব্যাটালিয়নের ঊর্ধ্বতম কর্মকর্তারা তা খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে। পাটগ্রাম থানা পুলিশ জানায়, বুধবার বিকেলে পাচারকারী শুভ রংপুরে টাকা সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয়দের হাতে ধরা পড়ে। ওই সময় রংপুরের স্থানীয় বিএনপি নেতারা মোবাইল ফোনে পাটগ্রামে তাদের দলীয় লোকজনের নেতাদের সঙ্গে শুভর ব্যাপারে কথা বলেন। এই সময় শুভও তাদের কথায় যোগ দেন। কথা বলার এক পর্যায়ে শুভ বলেন, মঙ্গলবার রাতে পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারকে দহগ্রাম সীমান্ত পথ দিয়ে ভারতে পার করে দেওয়া হয়েছে। মোবাইল ফোনের কথার সূত্র ধরে আরো জানা যায়, ব্র্যাক ব্যাংকের পঙ্কজ এবং 10 গ্রামের আকসেদুল মমিনুল, লম্বা শাহিন, ফারুক, রাজীব, শামীম, শাহিন এবং মাকসেদুলের সহায়তায় বিপ্লব কুমার সরকারকে সীমান্ত পার করে দেওয়া হয়। বিপ্লব কুমারকে জলঢাকার মিরগঞ্জের মিঠু, নিশাদ এবং রুবেল পাটগ্রামে আনতে সহায়তা করেন। এই সময় সীমান্ত পার করার সময় 1.5 লাখ টাকা নেওয়া হয় বিপ্লব কুমার সরকারের কাছ থেকে।